আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব বিষ্ণুপুর। হ্যাঁ বন্ধু, মাত্র 300 টাকায় একদিনে বিষ্ণুপুরে যে সমস্ত পোড়ামাটির মন্দির রয়েছে সমস্ত কিছু পায়ে হেঁটে ঘুরে দেখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা কিভাবে টোটো ভাড়া না করে সমস্ত পোড়ামাটির মন্দিরগুলি পায়ে হেঁটে ঘুরে দেখবে, সেই প্ল্যানটাই আজকের এই ভিডিওতে দেবো। আর কোন ট্রেন ধরে বিষ্ণুপুর খুব তাড়াতাড়ি পৌঁছাবে এবং একই দিনে ঘুরে আসতে পারবে, সে সমস্ত গল্প নিয়েই আজকের এই ভিডিও। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলো বিষ্ণুপুর যাওয়ার জন্য সবার প্রথমে জেনে নিই পৌঁছাবো কিভাবে। বিষ্ণুপুর যাওয়ার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন। যেহেতু আমরা একদিনের ট্রিপ করব, তাই চেষ্টা করব যত সকাল সকাল পারা যায় বিষ্ণুপুর স্টেশনে পৌঁছাতে হবে। বিষ্ণুপুর যাওয়ার জন্য হাওড়া থেকে সকালের দিকে সেই রকম কোনো ট্রেন নেই, যা আছে প্রায় সবই 12টার পরে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, শালিমার থেকে সকাল 7:45-এ 12885 আরণ্যক এক্সপ্রেস, যা বিষ্ণুপুর পৌঁছে দেয় মোটামুটি 11টার মধ্যে। তবে এই ট্রেনটি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই চলে। যদি মনে হয় আরো তাড়াতাড়ি বিষ্ণুপুর পৌঁছাতে চাই, তাহলে সব থেকে ভালো অপশন হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সকাল 6:28-এ সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বিষ্ণুপুর পৌঁছে দেয় 9:30-টার মধ্যে। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চলাচল করে। এখন সময় সকাল 7:50 আর আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস ঘোষণা করলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন চলে এসছে, উঠে পড়ি এবার। সকাল 8টায় সাঁতরাগাছি স্টেশন ছেড়ে একে একে পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা হয়ে প্রায় 3 ঘন্টায় 197 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস এবার ঢুকছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। সময় এখন 11:10। অবশেষে আমরা পৌঁছালাম বিষ্ণুপুর স্টেশনে। আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এরকম এসকেলেটর আছে, এর সাহায্যে কিন্তু আমরা উপরে উঠে যাবো। আর ফুটওভার ব্রিজ দিয়ে ডান দিকে যেতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের আজকের যে লোকেশনগুলো আছে সেগুলো দেখতে পাবো। তো বেরিয়ে পড়লাম 3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেদিক দিয়ে। এই দেখো, এটা এই যে ফুটওভার ব্রিজ, এখান দিয়ে নিচে নেমে গেলাম। এখানে একটা এটিএম আছে, এটা ল্যান্ডমার্ক। আর এই দেখো, এইটা কিন্তু বিষ্ণুপুরের একটা গাইড ম্যাপ দেওয়া আছে যে কোন স্পটগুলো কোথায় আছে। এটা দেখলেই মোটামুটি বোঝা যাবে। তো যাই হোক, চলো এবার এখান থেকে বাইরে যাব। আর বাইরে গিয়ে আমরা কিন্তু প্রথম টার্গেট যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা রাসমঞ্চের দিকে এগিয়ে যাবো। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে রাসমঞ্চের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট মতো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে ডান দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে আসছে। পিছনে তো আছে অটো লাগানো আছে, এটা কিন্তু অটো স্ট্যান্ড। এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার অটো পাওয়া যায়, কিন্তু আমরা বাস স্ট্যান্ড না, এখান থেকে ডাইরেক্ট রাসমঞ্চে যাওয়ার একটা টোটো কিংবা অটো যাই হোক দেখি ধরবো, ধরে রাসমঞ্চে যাবো। এই অটো স্ট্যান্ডে একটু সমস্যা আছে, যতক্ষণ না অটো ভর্তি হচ্ছে ততক্ষণ অটো ছাড়বে না। তবে রিজার্ভে যাওয়ার জন্য 100 টাকা করে লাগবে। আর আমরা যেহেতু একদিনের ট্রিপ করতে এসেছি, বেশি সময় নষ্ট করা যাবে না, তাই একটুখানি এগিয়ে টোটোতে করে রওনা দিলাম রাসমঞ্চের দিকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে টিকিট দেখিয়ে ঢুকে পড়েছি ভেতরে। আর মোবাইলে যেহেতু ভিডিওগ্রাফি করছি, তার জন্য এরকম একটা করে রিসিপ্ট কাটাতে হয়েছে। যাই হোক, চলো আমরা টাকা কাটিয়ে দিয়েছি, এবার ভেতরে যাব। মেন গেট থেকে একটুখানি ঢুকে ভিতরে ঢুকলে কিন্তু এরকম দেখো, এখানে বোর্ড লাগানো আছে, এই জায়গা সম্পর্কে ইতিহাস লেখা আছে এই জায়গাটায়। আর এই হচ্ছে মেন রাসমঞ্চ। আর এই হচ্ছে সিঁড়ি, খুব সুন্দর চওড়া করে সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর উপরের অবস্থাটা দেখবো। আর এই হচ্ছে মূল মন্দির, আর তার সামনের গার্ডেন দেখো কত সুন্দর। একদম মন্দিরের পাশ দিয়ে হাঁটছি আমরা। এবার যাবো ভেতরের দিকে। নিচু নিচু কিন্তু খুব। এই হচ্ছে ভেতরের অবস্থা।
যাই হোক চলো মন্দিরের ভেতরে বাহিরে যা যা ছিল মোটামুটি সবই দেখে নিলাম। প্রথমে রাসমঞ্চে আসার কারণ হলো এটা একটা ফেমাস জায়গা, তাছাড়াও রাসমঞ্চ থেকে আশেপাশে পোড়ামাটির মন্দিরগুলি পায়ে হেঁটে ঘুরে দেখা যায়, কারণ রাসমঞ্চ একদম সেন্টার জায়গায় রয়েছে, কোনো টোটো রিজার্ভ করার প্রয়োজন নেই। চলো এবার আমরা পোড়ামাটির মন্দিরগুলি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখব। এই দেখো রাসমঞ্চ তোমাদের দেখালাম, আর এই রাসমঞ্চের ঠিক উল্টো দিকে এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে না, ওখানেই কিন্তু গোশালা আছে, ওইদিকে গেট আছে। গোশালার ভেতরে আর ঢুকলাম না, ভেতরে অনেক গরু আছে ওখানে দেওয়া হয়তো। আর এইদিকে দেখো অনেক স্টল আছে ছোট ছোট। যেতে যেতে তোমাদের দু একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যে এখানে যে টিকিটটা কাটলাম, অনলাইনে কাটলাম 20 টাকা করে, অফলাইনে যদি কাটো তাহলে সেটা কিন্তু 25 টাকা করে লাগবে। আর এই টিকিটটা ভ্যালুয়েবল হচ্ছে 3টে মন্দিরে, একটা হচ্ছে এই রাসমঞ্চ, জোর বাংলা মন্দির, আর একটা হচ্ছে শ্যামরাই মন্দির। আর টিকিট যদি কাটবো মনে করো তাহলে কিন্তু একমাত্র এই রাসমঞ্চ আর জোর বাংলা টেম্পল যেটা আছে এই দুই জায়গায় টিকিট কাটতে হবে, বাকি কিন্তু শ্যামরাই টেম্পলের কাছে টিকিট পাওয়া যাবে না। এই রাস্তা বরাবর হেঁটে এলাম, আর এইদিকে একটা রাস্তা যাচ্ছে আর এইদিকে একটা রাস্তা যাচ্ছে। আর এইখানে দেখো একটা ইন্ডিকেশন বোর্ড দেওয়া আছে, এই বোর্ডটা দেখলে মোটামুটি বুঝতে পারবে তোমরা যে কোন দিকে কী আছে। এদিকে আছে কালাচাঁদ মন্দির, আর এইদিকে আছে মানে এই যে রাস্তাটা আছে এই রাস্তা বরাবর গেলে আমরা শ্যামরাই মন্দির আর জোর বাংলা মন্দির পাবো। আর আরও একটা এটা পাবো, সেটা হচ্ছে এই গুমঘর। এই দেখো, এই চলো এই গুমঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটাই হচ্ছে গুমঘর। আর গুমঘর এলাম আমরা কিন্তু এই রাস্তা বরাবর, আর এই রাস্তা দিয়ে কিন্তু এইদিকে দেখো এখানে বোর্ড লাগানো আছে এই শ্যামরাই মন্দির। এই রাস্তা বরাবর হেঁটে গেলে কিন্তু আমরা শ্যামরাই মন্দিরটা পাবো। চলো শ্যামরাই মন্দিরের দিকে আসি। এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকে এরকম রাস্তা আছে দেখো, এই রাস্তা। আর এইরকম দুদিকে গার্ডেন দেখো কত সুন্দর। গার্ডেনে কিন্তু মানে ঢোকা নিষেধ, গার্ডেনের ভেতরে ঢোকা যাবে না। আর এই দেখো এরকম ঘিরা আছে, ওই পাশে যাওয়া যাবে না, আমাদেরকে এই বাইরে ঘুরতে হবে, মানে এই যে রাস্তাগুলো করা আছে এই রাস্তা দিয়ে। তো আমরা শ্যামরাই টেম্পল দেখে বেরোলাম এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে বেরিয়ে এই যে ডান হাতে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা বরাবর হেঁটে যাব, তাহলে একটা মন্দির আছে আরও একটা, সেই মন্দিরটা দেখতে পারবো। এই হচ্ছে মহাপ্রভুর জিউ মন্দির, আর এখানে একটা নোটিশ বোর্ড লাগানো আছে। আর নোটিশ বোর্ডে বলা হচ্ছে যে এই মন্দিরের প্রবেশ নিষেধ। এখানে যদি নোটিশ লাগানো নাও থাকতো তাও আমি প্রবেশের রাস্তা খুঁজে পেতাম না। আর প্রবেশের রাস্তা খুঁজে পেলেও এই ডেঞ্জার জোনে ঢোকাটা আমার মনে হয় না ঠিক হবে আর কি। এই দেখো এখান দিয়ে একটা রাস্তা যদিও আছে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না ভেতরে যাওয়ার। এখানে দেখো বোর্ড লাগানো আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তা আমরা সোজা যদি যাই তাহলে লালজি মন্দির আর রাধাশ্যাম মন্দির দেখতে পারবো। আর এই রাস্তার কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তা বরাবর যদি যাই আমরা তাহলে কিন্তু জোর বাংলা মন্দিরটা দেখতে পাবো। এই হচ্ছে পিছনে জোর বাংলা মন্দির, আর আমি বাইরে আছি। আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। এই মন্দিরের সামনে বেশ বড় পোড়ামাটির বাজার বসে। এই জোর বাংলা মন্দির থেকে বেরিয়ে গেলাম এই রাস্তা, আবার একটু হেঁটে গিয়ে কিন্তু মেন রাস্তা আমরা উঠে যাবো, মানে এই মেন রাস্তা। আর যাবো এবার আমরা ডান দিকে, তাহলে কিন্তু এখানে একটা স্পট আছে যেটা আমরা ভিজিট করবো এখন। এটাকে বলছে রাধেশ্যাম টেম্পল। এই মন্দিরের ভেতরে অনেকটা বড় জায়গা জুড়ে গার্ডেনিং করা আছে। তো এখন আমি হাঁটাহাঁটি করছি এই রাধেশ্যাম মন্দির যেটা আছে তার পাশে যে রাস্তাটা আছে, এই হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর ওইদিকে জোর বাংলা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে কিন্তু এদিক দিয়েও আসা যায়, কিন্তু আমরা এলাম ওই দিকটা দিয়ে। আর এই হচ্ছে রাধেশ্যাম মন্দির তোমাদের দেখালাম, আর ঠিক তার পাশেই এই দেখো রাস্তা, ওই যে বাইক গেল রাস্তা। আর ওই যে ছোট্ট গেটটা দেখা যাচ্ছে, গেটের ওই পাশেই আছে কিন্তু মৃন্ময়ী মাতার মন্দির, যে মন্দিরটা বলছে সেটা কিন্তু এটাই। এই রাস্তা ধরে চলে এলাম রাধেশ্যাম মন্দির দেখে। আর ঠিক সামনের দিকে গেলে কিন্তু বড় পোস্ত দরজা দেখতে পাবো আমরা। আর তার আগেই কিন্তু এইখানে একটা স্পট আছে যেটা হচ্ছে বীরহাম্বির উদ্যান, আর তার ঠিক ভেতরে আছে কিন্তু লালজির মন্দির। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে এই জায়গায় যদি ঢোকা যায় তাহলে এখানে ঢুকে ভিডিও কিংবা ফটো তুলতে গেলে সেখানে কিন্তু একটা চার্জ অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে পার ডিভাইস পিছু 150 টাকা করে। তো সেই জন্য এটাকে স্কিপ করলাম, ভিতরে গিয়ে একটু ঘুরে এলাম। হ্যাঁ, সেরকম আছে বলতে একটু পার্কের মতো বসার জায়গা আছে। আর সেই লালজির মন্দিরটা মানে এখানে ক্যামেরার যে চার্জটা সেটা অতিরিক্ত। যাই হোক চলো এবার বড় পোস্ত যে দরজাটা আছে সেটা আমরা দেখা। এই হচ্ছে বড় পোস্ত দরজা, এখান দিয়ে ভেতর দিয়ে হেঁটে যাওয়া যাবে, আর বাইক টাইকের জন্য পাশ দিয়ে রাস্তা আছে আর কি।
আর এই বড় প্রস্থ দরজার ইতিহাস কিছুটা এখানে আছে দেখো। আর এবার এই হচ্ছে বড় প্রস্থ দরওয়াজা, আর ঠিক তার পাশেই মানে ওই দেখো এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে ওই দিকে গেলে কিন্তু ওখানে ছোট প্রস্থ যে দরওয়াজাটা আছে সেটা পাবো। ওই হচ্ছে বড় প্রস্থ দরওয়াজা, আর ঠিক এইখানে আছে ছোট প্রস্থ দরওয়াজা। ছোট প্রস্থ দরওয়াজা দেখে প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে এবার রওনা দিলাম লাল বাঁধের উদ্দেশ্যে। এই যে মেন গেটটা দেখা যাচ্ছে, এই মেন গেটের পাশ দিয়ে এই যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে, এই ঢালাই রাস্তা বরাবর যদি আমরা যাই তাহলে কিন্তু এই লাল বাঁধটাকে আমরা একটু ফিল করতে পারবো, সঙ্গে আই লাভ বিষ্ণুপুর যে সেলফি পয়েন্টটা আছে সেই সেলফি পয়েন্টটাও দেখতে পাবো। চলে এসেছি এখন লাল বাঁধের কাছে, আর এই হচ্ছে লাল বাঁধ। এখানে দেখো বোট আছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর কি। চলো এখানে উঠে এখান থেকে কেমন ভিউ পাওয়া যায় দেখি। দারুণ জায়গা তো, এখান থেকে ঝিলের ভিউ দেখো, দুর্দান্ত ভিউ। আর নিচে বসার জায়গা, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু এখান দিয়ে গিয়ে এই দেখো এখানে যাওয়া যায়। দেখো এই হচ্ছে ঝিল, আর ঝিলের ঠিক পাশে মানে এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তা দিয়ে একটুখানি যেতে হবে, তাহলে কিন্তু ওই সব জুস্ত জায়গায় দেখো ওই পোলটা আছে না, ওর ওইখানেই কিন্তু একটা আই লাভ বিষ্ণুপুর বলে সেলফি পয়েন্ট। এই সেলফি পয়েন্টটা কিন্তু অনেকটা ভেতরে, তাই তোমাদের হাতে সময় কম থাকলে এটাকে এড়িয়ে যেতে পারো। এই সেলফি পয়েন্টটা কিন্তু একদম ফাঁকা মাঠের মাঝখানে, এই দেখো ফাঁকা মাঠ চারিদিকে দেখো। আর এই হচ্ছে আই লাভ বিষ্ণুপুর। ফাঁকা মাঠের সেলফি পয়েন্ট দেখে এবার চললাম স্টেশনের দিকে। মাত্র 20 টাকার বিনিময়ে মোটামুটি 10 মিনিটে এবার চলে এসেছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে বিকাল 5:30-এর 12884 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে মোটামুটি 9:15-এর মধ্যে পৌঁছাবো হাওড়া রেলওয়ে স্টেশন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিওতে। মন চায় ব্যথা পেতে